হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে z ইকুয়াল টু এক্স মাইনাস পাই বাই ফোর বসিয়ে এই সীমার মানটি প্রমাণ করতে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রদত্ত z ইকুয়াল টু এক্স মাইনাস পাই বাই ফোর। আচ্ছা, আমাদের লিমিটটি কি বলা আছে? লিমিট x টেন্স টু পাই বাই ফোর, লিমিট x tends to pi by 4, 1 minus tan x by 1 minus root 2 sin x। তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি? z equal to x minus pi by 4। তাহলে যদি z equal to x minus pi by 4 হয়, তাহলে x equal to কি হবে? z plus pi by 4। x equal to z plus pi by 4। সো এবার আমরা এখানে কি লিখতে পারি? x tends to pi by 4 হলে x minus pi by 4 tends to 0 হয়, অর্থাৎ z tends to 0 হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রতিস্থাপন করে পাই লিমিট z tends to 0, 1 minus tan। এখানে আমরা x এর জায়গায় কি লিখব? z plus pi by 4 divided by 1 minus root 2 sin z plus pi by 4। সো এবার আমরা এখানে কি করতে পারি? লিমিট z tends to 0, 1 minus tan z plus pi by 4 এর সূত্র কি? 1 plus tan z by 1 minus tan z divided by 1 minus root 2 1 minus root 2 into sin z plus pi by 4 কে আমরা সূত্রের আকারে ভেঙে নেব sin a plus b এর সূত্রে। তাহলে আমরা এখানে কি পাবো? sin z cos pi by 4 plus cos z into sin pi by 4, এটি আমরা পাচ্ছি এখানে। এবার যদি আমরা এখানে দেখি লিমিট z tends to 0, এখানে যদি আমরা ক্যালকুলেট করি কি পাবো? 1 minus tan z minus 1 minus tan z divided by 1 minus tan z, আর নিচে আমরা কি পাবো? 1 minus root 2 sin z into 1 by root 2 plus cos z into 1 by root 2। তাহলে এবার আমরা নেক্সট স্টেপে কি করতে পারি? আমরা যদি এখানে দেখি 1 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি পাবো? নেক্সট স্টেপে লিমিট z tends to 0, limit z tends to 0 minus 2 tan z by 1 minus tan z, আর নিচে আমরা কি করতে পারি? ডিভাইডেড বাই 1 minus root 2। এখান থেকে আমরা 1 by root 2 কে কমন নিয়ে নিতে পারি। সো root 2 into 1 by root 2 sin z plus cos z, root 2 ক্যান্সেল আউট। এবার আমরা এখানে কি করতে পারি?
limit z tends to 0 minus 2 tan z, এখানে এই দুটি টার্ম কি হয়ে যাবে মাল্টিপ্লাই, সো নিচে আমরা কি লিখতে পারি 1 minus tan z ইন্টু 1 minus, এখানে আমরা ব্র্যাকেটটিকে তুলে দেবো, তাহলে এখানে কি পাবো 1 minus sin z minus cos z। এবার আমাদের এখানে কি করতে হবে, লিমিট z tends to 0 minus 2 tan z by 1 minus tan z, এটিকে আমরা রিঅ্যারেঞ্জ করে কি লিখতে পারি 1 minus cos z minus sin z। তার পরবর্তী স্টেপে আমরা কি করব, এর পরবর্তী স্টেপে আমরা কি করব লিমিট z tends to 0 minus 2 tan z divided by 1 minus tan z into 1 minus cos z কে আমরা কি লিখতে পারি 2 cos square z by 2 minus sin z কে আমরা কি লিখতে পারি 2 sin z by 2, আচ্ছা 1 minus cos z কে আমরা 2 cos square z by 2 না 2 sin square z by 2 লিখতে পারি, কারণ আমরা জানি 1 minus cos 2 থিটা কি হয় 2 sin square থিটা। একই রকম ভাবে sin 2 থিটা সূত্র অনুযায়ী এখানে কি লিখতে পারি 2 sin z by 2 into cos z by 2। এবার যদি আমরা এখানে দেখি লিমিট z tends to 0 minus 2 tan z কে আমরা কি লিখতে পারি sin z by cos z divided by 1 minus tan z, আর এখান থেকে আমরা কি করব ইনটু 2 sin z by 2 কে আমরা কমন নিয়ে নেব, তাহলে কি পাবো sin z by 2 minus cos z by 2, সো এটি আমরা এখানে পাচ্ছি। এবার আমরা এখানে কি করতে পারি, এখানে আমাদের কি আছে sin z by cos z, আর এখানে কি নিচে কি আছে 1 minus tan z into 2 sin z by 2 into sin z by 2 minus cos z by 2, সো আমরা এখানে কি করতে পারি লিমিট z tends to 0 minus 2 sin z by z divided by এই cos z কে আমরা নিচে নিয়ে আসলাম cos z into 1 minus tan z into sin z by 2 by z by 2, এখানে যে দুইটি ছিল সেটি নিচে চলে আসলো, আর যেহেতু আমরা এখানে z ডিভাইড করেছি লবের সাথে, তাই জন্য হরের সাথেও আমাদের কি হবে একটি z ডিভাইড হবে, ইনটু আমরা কি লিখতে পারি sin z by 2 minus cos z by 2। তাহলে এবার আমরা এখানে কি করতে পারি -2 যেহেতু একটি কনস্ট্যান্ট, এটিকে আমরা বাইরে লিখলাম -2 লিমিট z tends to 0 sin z by z divided by limit z tends to 0 cos z into 1 minus tan z, আমরা এখানে কি দেব সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট আছে, ইনটু 1 by limit z tends to 0 sin z by 2 by z by 2 into 1 by limit
z tends to 0 sin z by 2 minus cos z by 2, এটি আমরা এখানে পাচ্ছি। এবার যদি আমরা এখানে দেখি -2 ইন্টু এটি কি হয়ে যাবে 1, লিমিট z টেন্স টু 0 sin z বাই z আছে, আর এখানে কি হবে cos 0 ইন্টু 1 মাইনাস tan 0 ইন্টু 1 বাই, এখানে আমরা কি লিখতে পারি লিমিট z বাই 2, লিমিট, কারণ এখানে যেহেতু z বাই 2 আছে তাই জন্য আমাদের এখানে z বাই 2 এর আকারেই লিখতে হবে, কারণ আমরা জানি কি z টেন্স টু 0 হলে z বাই 2 টেন্স টু 0 হয়, sin z বাই 2 বাই z বাই 2 ইন্টু 1 বাই, এখানে কি হবে sin 0 মাইনাস cos 0, আমরা এখানে কি লিখে দেব z টেন্স টু 0 হলে z বাই 2 টেন্স টু 0 হয়, কারণ আমাদের এখানে লিমিটের সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই জন্য এখানে সাইনের সাথে যে ভ্যারিয়েবলটি আছে সেই ভ্যারিয়েবলটি আমাদের এখানে লিখতে হবে, তাই জন্য আমরা লিমিটে লিখতে হবে, তাই জন্য আমরা এখানে কি লিখলাম z টেন্স টু 0 হলে z বাই 2 টেন্স টু 0 হয়। তাহলে এবার যদি আমরা এখানে দেখি কি পাচ্ছি আমরা -2 ইন্টু 1 বাই 1 ইন্টু 1 মাইনাস 0 ইন্টু 1 বাই 1, যেহেতু এটির ভ্যালু কি হবে 1 ইন্টু 1 বাই 0 মাইনাস 1, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 2 ইন্টু 1 বাই 1 ইন্টু 1 ইন্টু এটি কি হবে 1 বাই -1, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 2 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি দেখি এই সীমার মানটি আমাদের কত প্রমাণ করতে দেওয়া হয়েছিল, প্রশ্ন যদি আমরা দেখি 2 প্রমাণ করতে দেওয়া হয়েছিল, সো আমরা যদি দেখি আমাদের এখানে 2 এসছে, সুতরাং এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।